বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাদের সকলের খুব শ্রদ্ধেয় আসিফ নজরুল কি বলেছেন উনি কারো নাম বলেছেন কোন দলের কথা বলেছেন তার তারা লাগিয়ে দিয়েছে তার বিরুদ্ধে মিছিল হচ্ছে দুর্ভাগ্য ঢাকা বিশ্ববিদ্যালয় সে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলত গণতন্ত্রের সূতিকাগার আজ সেখানকার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নিচ্ছক শিক্ষকরা নিচ্ছক পিসি নিচ্ছক ডক্টর নিচ্ছক এমনকি বিএনপি প্রতি সাদা দলের শিক্ষকরা পর্যন্ত নিচ্ছক কি না হয় নেতৃত্ব দেন লম্বা লম্বা কথা বলেন বাইরে গিয়ে একজন শিক্ষকের বিরুদ্ধে আজকে এমন অপদস্থ করা হলো একটি কথা বলার সাহস আপনারা রাখেন না এইভাবে ফেসিবাদের পতন ঘটানো যাবে না সরকারের লেজুরিতে করে চামচামি করে এই সরকারের পতন ঘটানো যাবে না নিজেকে জাতির বিবেক বলে নিজেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয় দেন আর অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারেন না বলেন না লেজুরি ভিত্তি করেন আপনাদের কারণে আজকে ফেসিবাদী দুঃশাসন প্রলুব্ধ হচ্ছে এই অবস্থা আরেকটি অসভ্য ঘটনা আপনারা দেখেন কোথায় দুদিনের ঘটনা সেটা বরিশালে কি করা হলো সেখানে পিটালেন অফিসারদেরকে কি জন্য ব্যানার লাগানোর রাজনীতির জন্য কোটি কোটি শত শত কোটি টাকা 15 আগস্টের নামে আজকে ব্যানার পোস্টার করে আপনি ক্ষতি করেছেন রাষ্ট্রের আপনি খরচ করেছেন সেখান থেকে কিন্তু জাতির 2 পয়সার বেনিফিট নাই এটা থেকে পুরো লাভ আসে না পুরাটা হলো আপনার এটা ক্ষতিগ্রস্ত একটা খাত ওই যে 1000 কোটি টাকা খরচ করে ব্যানার পোস্টার করেছেন ওই মাইকে গেছেন ওই টাকাটা পুরোটাই না মাটিতে গেছে রাষ্ট্রের পুরোটাই ক্ষতি আমার কথা হলো বঙ্গবন্ধু স্মরণ করবে যে ওরা আমরা সম্পর্ক ঐক্য করব ব্যানার পোস্টার হবে একটা লিমিট তো থাকবে এই রাষ্ট্রের ছাত্র সংগঠনের নামে শ্রমিক সংগঠনের ব্যানার লাগাচ্ছে পোস্টার লাগাচ্ছেন ওরা প্রত্যেক টাকা পায় চাঁদাবাজি করে ওরা লুট করে টাকা নেই সেইগুলো করছে এই ধরনের এখানে একটা নির্দেশনা থাকবে না কয়টা পোস্টার লাগাবেন কয়টা ব্যানার লাগাবেন আমরা না লাগাইতে বলবো লাগাবেন একটা লিমিট তো থাকবে বরিশালের যে কথাই বলছি সেখানে আজকে ময়লা নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে এটা কি আপনি নিজেকে মেয়র আপনি দাবি করে আপনি নগরের পিতা এইটাকে পিতার কাজ করেছেন নাকি নরহন্তকের কাজ করেছেন আপনি আপনি নিজেকে বলেন অভিভাবক আজকে সেখানে ময়লা পরিষ্কার করে ঘরে ঘরে ময়লার স্তূপ দিয়ে আপনি এটা অসভ্যের মতো কাজ করেননি আওয়ামী লীগের চরিত্রটা ময়লা নোংরা রাজনীতি করে ময়লা রাজনীতি করে আপনাদের খেয়াল আছে ডক্টর কামালের বাসার সামনে নিয়ে তারা ময়লা টেনে দিয়েছিল ওদের রাজনীতি হলো নোংরামের রাজনীতি ওদের রাজনীতি ময়লা রাজনীতি ওদের রাজনীতি হত্যার রাজনীতি ওদের রাজনীতি হলো মানুষের পার্শ্বদের রাজনীতি ওদের রাজনীতি হলো রাজনীতি ওদের রাজনীতি হলো কোম্পানির রাজনীতি ওদের রাজনীতি হলো অসভ্যতার রাজনীতি এবং তথ্য বিকৃতির রাজনীতি ইতিহাস বিকৃতির রাজনীতি এই অসভ্যদের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য আজকে আমাদের সবাইকে জেগে উঠতে হবে তোমরা যদি না জাগো কেমনে সকাল হবে জাগতে হবে যারা দুনিয়া আছে তাদের জাগাতে হবে বিপ্লব করিয়ে এই ফেসিবাদ সরকারের পতন করিয়ে বাংলাদেশে আমার গণতন্ত্র কায়েম করতে হবে লাঠিস লাখ শহীদের রক্তের বিনিমজ্জিত লাখ সবুজের পতাকা আজকে হাইরাত থামতে পড়েছে তাদের হাত থেকে লাখ সবুজের পতাকাকে আজ উদ্ধার করতে হবে সেটা সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য করছি আপনাদের সবাইকে অগণিত ধন্যবাদ রুদাবিন গাজী সহ সকল সাংবাদিক নেতৃবৃন্দকে অবিলম্বে মুক্তি দিতে হবে আপনাদের সবাইকে অগণিত ধন্যবাদ সাবেক এমপি নাগরিকত্বের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সাংবাদিক নেতৃবৃন্দ এবং আমার বন্ধুরা আপনারা জানেন যে আমাদের সাংবাদিক সমাজের অন্যতম প্রধান নেতা যিনি বিগত 40 বছর ধরে বাংলাদেশের সাংবাদিকদের নেতৃত্ব দিচ্ছেন পূর্ব থেকে সেই নেতা রুদাবিন গাজী 10 মাসের আছেন এবং অত্যন্ত অন্যায়ভাবে তাকে উনি মুক্ত স্বাধীন গণমাধ্যমের পক্ষে সোচ্চার ছিলেন তার দোষ হচ্ছে তিনি গণতন্ত্রহীনতার বিরুদ্ধে কথা বলতেন
তার দোষ হচ্ছে বাংলাদেশের যে বর্তমান যে ঐতিহ্যবাদী শাসন চলছে তার অনিয়ম দুর্নীতি সহ নানা অসঙ্গতিকে তিনি তুলে ধরার ক্ষেত্রে বলিষ্ঠ ভূমিকা পালন করতেন। সেজন্যই তাকে আজকে জেলে পুড়িয়ে রাখা হয়েছে এবং অত্যন্ত অসুস্থ, আপনারা জানেন। তার পক্ষে তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। আমরা গত 10 মাস তার জন্য সংগ্রাম করছি। আমরা অবিলম্বে এই নেতার এই রুহুল গাজীর মুক্তি দাবি করছি এবং এর সাথে সাথে যে সকল সাংবাদিক, লেখক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যাদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং আইসিটি অ্যাক্ট সহ নানা নিবর্তনমূলক আইনের মিথ্যা মামলা করে হয়রানি করা হচ্ছে, যাদেরকে কোর্টে দৌড়াতে হচ্ছে, তাদের এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আমি আজকে সবাই দাবি জানাই। আপনারা জানেন বাংলাদেশের এমনিতেই আমাদের গণমাধ্যমের যে মুক্ত স্বাধীন চিন্তা এবং লেখার যে স্থান যেটা একেবারেই সংক্ষিপ্ত হয়ে গেছে, তার মধ্যেও যে সকল কিছু পত্রিকা, কিছু মিডিয়া আউটলেট যেগুলি কিছুটা গণতন্ত্রের পক্ষে কথা বলতেন, জনগণের পক্ষে কথা বলতেন, সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমি আজকের এই সভায় আমার দেশ, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, চ্যানেল 1 সহ বিভিন্ন অনলাইন যেসব গণমাধ্যম আজকে বন্ধ করে রাখা হয়েছে সেগুলো খুলে দেওয়ার দাবি জানাচ্ছি। আমি দাবি জানাই যে সকল নির্যাতনমূলক আইনের মাধ্যমে, যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সহ মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার বিরুদ্ধে যেসব আইন প্রবর্তন করেছে বর্তমান সরকার, সেগুলোকে বাতিল করার দাবি জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশে আমরা এই সকল দাবি সবসময় বিভিন্ন সময় করে আসছি, সাংবাদিক সমাজরা করে আসছে, কিন্তু বাংলাদেশের বাস্তবতা আমরা সবাই জানি যে গত 14 বছর ধরে বাংলাদেশের যে স্বৈরাচারী শাসন চলছে, যেটা গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক শাসন, গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক শাসন চলছে, সেই শাসনের কারণে আজকে বাংলাদেশ থেকে সত্যিকার অর্থে রাজনীতিকে নির্বাসিত করার সেই রাজনীতি চলছে। আজকে এখানে বাংলাদেশের অন্যতম বৃহত্তম দল বিএনপির মহাসচিব এখানে উপস্থিত আছেন, ওনারা কিন্তু রাজনীতি করতে পারছেন না। এখানে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আছেন, ওনারা কিন্তু রাজনীতি করতে পারছেন না। এবং ভিন্ন রাজনীতি যারা করেন তারা কেউই কোনো রাজনীতি করতে পারছেন না। যখনই কিছু সুযোগ পান, কিছু কথা বলেন, তাও এডিট করে করে কথা বলতে হয়। আমাদেরকেও এডিট করে করে কথা বলতে হয়, কারণ আপনি কখন কোন কথার কারণে আপনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় পড়ে যাবেন, আইসিটি অ্যাক্টের আওতায় পড়ে যাবেন, সেটা তার কারণে আমাদেরকে অত্যন্ত চিন্তা ভাবনা করে কথা বলতে, এমন একটা শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে আমরা অবস্থান করছি। এবং এই দুর্বৃত্তদের শাসনের কারণে আজকে রাজনীতি যেভাবে নির্বাসিত হয়েছে, অর্থনীতি নির্বাসিত হয়েছে, আপনার গণমাধ্যমের স্বাধীনতা শেষ হয়ে গেছে এবং গণমাধ্যমের স্বাধীনতা এমন অবস্থায় এসেছে, আমার একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার কাছে এখন মাঝে মাঝে ভাবি যে আমরা আসলে আর কখনো ফিরে ঘুরে দাঁড়াতে পারবো কিনা, এই নিয়ে আমার সন্দিহান। কারণ আমরা সাংবাদিক সমাজের একটি বড় অংশ, আপনারা জানেন, এই সরকারের যে অবৈধ কর্মকাণ্ড, এই সরকারের যে